নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব থানকুনি পাতার সঙ্গে এক মুঠো মুসুর ডাল দিয়ে ভীষণ মুখরোচক একটা রেসিপি, যেটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে কিংবা সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। আর বন্ধুরা, আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে রেসিপির জন্য আমি বেশ কিছু পরিমাণে থানকুনি পাতা নিয়েছি আর নিয়েছি এক মুঠো মুসুর ডাল। প্রথমে এই মুসুর ডালটাকে ভিজিয়ে নিতে হবে 20 মিনিটের জন্য। আর 20 মিনিট ভিজিয়ে রাখলেই এই মুসুর ডালটা খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে যাবে। আর এখন এই থানকুনি পাতার প্রত্যেকটা ডাঁটার অংশ আমি এইভাবে কেটে বাদ দেবো। ভেষজ গুণসম্পন্ন এই থানকুনি পাতার গুণাগুণ সম্পর্কে আপনারা প্রত্যেককেই জানেন। এই থানকুনি পাতা হজম ক্ষমতা বাড়ায়, আবার পেটের গ্যাস, বদহজম, অরুচি দূর করতেও সাহায্য করে। আবার আমাশয় এবং পুরাতন পেট ব্যথার ক্ষেত্রেও খুবই কার্যকর। তাই বলছি বন্ধুরা, প্রত্যেকেরই এই থানকুনি পাতা খাওয়া উচিত, কিন্তু বাচ্চারা খেতে চায় না। তাদের কথা ভেবেই আজকে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এইভাবে যদি রেসিপিটা বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। এখানে আমি সব পাতাগুলোই পরিষ্কার করে বেছে নেওয়ার পর ডাঁটার অংশটা বাদ দিয়ে দিয়েছি। এবার এই পাতাগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এদিকে মুসুর ডালটাও আমি 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন এই ডালটাকে বেটে নিতে হবে। পাতাগুলোকে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে মুসুর ডালটাও আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখন এই পাতাগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব। পাতাগুলো কাটার জন্য আমি একটা কাঁচি নিয়েছি। এইভাবে আমি পাতাগুলোকে কেটে নেব। তবে আপনারা আপনাদের মতো করে এই পাতাগুলো কেটে নেবেন। তবে এইভাবে কাঁচি দিয়ে কাটতে বেশ সুবিধাই হবে। এখানে দেখুন বন্ধুরা, পাতাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এখন এই কেটে রাখা পাতাগুলো একপাশে সরিয়ে রাখবো। এখন এই বেটে রাখা ডালের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরা, সেই সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। এখন এই ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এইভাবে ডালটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। আর যত ভালো করে ফেটানো হবে এর রেসিপিটাও খুব সুন্দর হবে। তবে ডালটা একদম মিহি করে বাটার প্রয়োজন নেই। তো ডালটাকে আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচি, একটা নিয়েছি ছোট সাইজের পেঁয়াজটাকে এভাবে কেটে নিয়েছি, আর দিয়ে দেব কেটে রাখা থানকুনি পাতা। এর মধ্যে আর কিছুই দেব না। এখন সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এইভাবে থানকুনি পাতা দিয়ে মুসুর ডালের সঙ্গে বড়া ভেজে ভাতের সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে দেবেন। দেখবেন বাড়ির সবার ভীষণ পছন্দ হবে। আর এভাবে বড়া ভাজলে বাচ্চাদেরও কিন্তু ভীষণ খেতে ইচ্ছা করবে। মহা ঔষধি গুণসম্পন্ন এই থানকুনি পাতা বাচ্চারা কিন্তু খেতে চায় না। এইভাবে বানিয়ে দিলে ওরা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে। এখন বড়া ভাজার জন্য আমার মিশ্রণটা একদম রেডি। বড়াগুলো ভেজে নেওয়ার জন্য এখানে গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আর এই বড়াগুলো মুখরোচক করে তোলার জন্য আমি 1 চামচ চাট মশলা দিয়েছিলাম। চাট মশলাটা দিয়ে আমি ভালো করে আবারও মেখে নিয়েছি। আর এদিকে তেলটাও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন অল্প অল্প করে এই মিশ্রণ নিয়ে বড়ার শেপে আমি ভেজে নেব। এইভাবে থানকুনি পাতার বড়া ভেজে ভাতের সঙ্গে খেতে কী যে দারুণ লাগবে, আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আমি যতটা মিশ্রণে রেডি করেছিলাম সবটাই আমি বড় বড় করে বড়া শেপে দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিডিয়ামে করে দিয়েছি। এক পাশটায় খুব সুন্দরভাবে ভাজা হলে অপর পাশটা ভাজার জন্য উল্টে দেব। তবে এই বড়াগুলো গরম গরম খেতে ভাতের সঙ্গে বেশি ভালো লাগবে।
পাঁচটা আঁচ খেয়ে গেছে। এখন আমি অপর পাঁচটা ভাজার জন্য উল্টে দেবো। আপনারা অনেক রকমভাবেই বড়া ভেজে খেয়েছেন। একবার এইভাবে থানকুনি পাতা দিয়ে বড়া ভেজে বাড়ির সবাইকে খাওয়াবেন, দেখবেন বারবার খাওয়ার ইচ্ছা হবে। এখানে বড়াগুলো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এইভাবে থানকুনি পাতার বড়া ভেজে বাড়ির সবাইকে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তুলে নেব। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।